জেলখানা থেকে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকে বরণ করে নিতে জেল গেটে হাজির হলেন বিএনপির সংসদ সদস্য। সেখানে একজন আরেকজনের গলায় পরিয়ে দিলেন ফুলের মালা। ফরিদপুর জেলা কারাগারের সামনে ঘটল চাঞ্চল্যকর এমন ঘটনা। ফরিদপুর ৪ সংসদীয় আসনের সীমানা জটিলতা নিয়ে আন্দোলন করায় গত বছরের সেপ্টেম্বরে গ্রেপ্তার হয়েছিলেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগ নেতা সিদ্দিক মিয়া। ১৭৫ দিন জেল খাটার পর ৮ মার্চ রোববার তিনি জামিনে মুক্তি পান। বিকাশ পেমেন্টে ১০,০০০ টাকার বেশি অফার। শপিং চলছে তো। তাকে বরণ করে নিতে জেলগেটে হাজির হন ফরিদপুর ৪ আসনে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচিত সংসদ সদস্য, কৃষক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল। কারাগার থেকে বেরিয়ে আসার পরপরই তিনি সিদ্দিক মিয়াকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। পরে সিদ্দিক মিয়াও এমপির গলায় পাল্টা ফুলের মালা পরিয়ে কৃতজ্ঞতা জানান। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারামুক্তির পর সিদ্দিক মিয়াকে স্বাগত জানিয়ে সংসদ সদস্য শহীদুল ইসলাম বাবুল বলেন, নির্বাচনের আগে আমরা কথা দিয়েছিলাম ভাঙ্গার ইউনিয়ন রক্ষার আন্দোলনে গ্রেফতারকৃত আলগী ইউনিয়ন চেয়ারম্যান সহ সবাইকে আইনি লড়াইয়ের মাধ্যমে আমরা মুক্ত করব। আমাদের অঙ্গীকার, আমাদের আন্দোলনে গ্রেফতার হয়েছিল ভাঙ্গা অখণ্ড আন্দোলনে, এই রাজপথের আন্দোলন এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা পেয়েছি। আমার ওয়াদা ছিল যে সিদ্দিক ভাই সহ সবাইকে আমরা মুক্ত করব। একটু দেরি হলো, নির্বাচনের কয়েকদিনের মধ্যেই নানান ধরনের পরিস্থিতির কারণে কোর্ট বন্ধ ছিল, তো বিচারক সাহেব ছিলেন না, সিদ্দিক ছিলেন, সেই জন্য আমাদের কিছু দেরি হলো। অন্যান্য যারা রয়েছেন জেলখানায় অনেকের হাইকোর্ট থেকে জামিন হয়েছে, যাতে পরবর্তীতে এদের বিরুদ্ধে আর কোনো রকমের কোনো হয়রানিমূলক কোনো কিছু না হয়, সেই জন্য আমরা কথা বলেছি। ওইটা আমরা কথা বলেছি প্রশাসনের সাথে। ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই, 2-4-5 দিনের মধ্যেই ম্যাক্সিমাম মোটামুটি 90% মুক্তি পেয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমাদের নির্বাচনের আগেও আমি বলেছি, ওয়াদা করেছিলাম। ইনশাল্লাহ সিদ্দিক ভাইকেও বের করলাম, সবাই আস্তে আস্তে বাকি যারা আছে, এর আগে নজরুল শিকারি বের হয়েছে, আরো যে কয়েকজন আছে, খুব এক সপ্তাহের ভিতরে আশা করি। অন্যদিকে কারামুক্তির পর ইউপি চেয়ারম্যান সিদ্দিক মিয়া তার মুক্তির জন্য সংসদ সদস্য বাবুলের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। আমি এই জন্য আমার সবাই পরিবারের লোকের কাছে, সকলের কাছে, বাবুল ভাইয়ের কাছে সারা জীবন কৃতজ্ঞ। আরো কথা আছে, সেটা আমি রাজনীতি, সে আমাকে আরো শিখাইছে। আমি তো দীর্ঘদিন ধরে রাজনীতি করি, ক্লাস 3 থেকে। বাবুল ভাইয়ের থেকে আমার আরো শিখার আছে, শিখছি কতটুকু জেলে বসে, এবং বাস্তবেও শিখতে চাই, এটাই আমার শেষ কথা। গত 4 সেপ্টেম্বর নির্বাচন কমিশন আলগী ও হামিরদী ইউনিয়নকে অন্য আসনের সঙ্গে যুক্ত করে গেজেট প্রকাশ করলে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয়রা সড়ক ও রেলপথ অবরোধ সহ টানা আন্দোলন শুরু করেন, যার নেতৃত্বে ছিলেন সিদ্দিক মিয়া। পরে উচ্চ আদালতের হস্তক্ষেপে ওই দুটি ইউনিয়ন পুনরায় ফরিদপুর 4 আসনের অন্তর্ভুক্ত করা হয়। ফলে সর্বশেষ নির্বাচনে ওই এলাকার ভোটাররা আগের আসনেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ প্রতিদিন।